হ্যালো ফ্রেন্ডস, হাই। ঘড়ির কাঁটায় বাজে দেখো সকাল 8টা 15। তো যাই হোক, মা ছিল 3টে দিন। একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বাকি 2টো দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মায়ের সাথে কীভাবে কাটালাম সময়টা। মা কাছে থাকলে সত্যি খুব ভালো লাগে, তাই না? সকাল 8টা 15-র মধ্যে মাকে কিন্তু টিফিন দিতে হবে, চা দিতে হবে, তার জন্য সকালবেলা উঠে পড়েছিলাম। উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে মাকে 8টা 15-র মধ্যে চা বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আবার 9:30টার সময় মাকে টিফিন দিয়েছিলাম। আগের দিন করে রেখেছিলাম গোলা রুটি। মাই বলেছিল যে গোলা রুটি করে রাখ, আমাকে সকালবেলা ওটা দিয়েই চা দিয়ে দিবি। মা বললো চা গোলা রুটি দিয়ে দে। তো যাক, আমার মায়ের সত্যি কথা বলতে কোনো ঝামেলা নেই, আর গোলা রুটি ভীষণ পছন্দ করে আমার মা। তোমরা যদি ডেলি গোলা রুটি মাকে দেওয়া হয় আমার মাকে, তো আমার মা ডেলিই খাবে। তো যাক, একটু নিয়ে নিয়েছিলাম দুধ, দই, লস্যি, এগুলো আমার ডেলি আমার বাড়িতে দিয়ে যায়। আর এগুলো সবসময় আমার মানে এই গরমে তো লস্যিটা সবসময়, আর দইটা আমার ঘরে থাকে সবসময়। যাই হোক, ওইদিকে মাকে, হাজব্যান্ডকে দুজনকেই চা, টিফিন সব কিছু দিয়ে আমি চলে এসেছিলাম কাঁচা ধোয়া করতে। ঘর মোছা, বাসন মাজা এগুলো সবই হয়ে গেছিলো, শুধু বাদবাকি ছিল আমার কাঁচা ধোয়া। সত্যি কথা, কাঁচা ধোয়াটা কিন্তু ডেলি থাকে, শুধু আমার ঘরে বলেই না, সবার ঘরে। যাই হোক, কাঁচা ধোয়া করছিলাম, তার মাঝে ভাবলাম যে চলো আগে একটু রূপচর্চা করে নিই। তাই একটু দই মেখে নিয়েছিলাম, দই মেখে নিয়ে কাঁচা ধোয়া করছিলাম। তো কাচাকুচি করতে করতে দইটা শুকেও যাবে, দেন আমি মুখটা ধুয়ে নিতে পারবো। আর হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বলি, যাদের মুখে 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 মোটামুটি অনেক কালো স্পট আছে বা অল্প অল্প কালো ছিটছিট স্পট আছে, তোমরা কিন্তু অবশ্যই দইটা ইউজ করতে পারো আর দইটা খেতে পারো। হ্যাঁ, দইটা মাখার আগে কিন্তু অবশ্যই দইটাকে জল ঝরিয়ে নেবে। সেটা ছাঁকনির মধ্যে দইটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, দেখবে জলটা ঝরে যাবে। কারণ জল সমেত দই মাখলে ওটা কোনো কাজই হয় না। তো জলটা ঝরিয়ে নিয়ে দইটা মাখলে, যে কোনো খাবারেও যদি তোমরা জলটা ঝরিয়ে দইটা মাখাও, ওটা সব থেকে নাকি বেশি বেটার হয়। এটা আমি শোনা, আমি নিজে জানি না, তাই আমি কারুর থেকে শুনেই কিন্তু আমি তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, আমি যখন মুখে দইটা মাখি, জলটা ঝরিয়েই দইটা আমি মাখি। তো যাই হোক, নিজের জন্য কিন্তু একটু সময় বার করতেই হয়। সবার জন্য সময় যদি হয়, তাহলে নিজের জন্য একটু হয়। নিজেকে যদি ভালো না বাসি, নিজের জন্য যদি কিছু না ভাবি, তাহলে কে ভাববে, তাই না? যাই হোক, বাড়ির লোক অবশ্যই ভাবে, তারপরও নিজের জন্য নিজেকে একটু ভাবতে হয়। তো দেখো, আমি কিন্তু দই মেখে নিয়ে মোটামুটি আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। এবার কাঁচা হয়ে গেছে। এবার ধোয়া টোয়া করে নিয়ে এবার স্নানে যাব। তো যাই হোক, ওদিকে আমার মোটামুটি কাঁচা কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রাশ করছি, দেন আমি মুখটা ধুয়ে যাব স্নান করতে। স্নান করে পুজো টুজো দিয়ে আবার রান্না আছে। হ্যাঁ, রান্নার আমার খুব বেশি মেনু নেই। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলি যে আমার মা অসুস্থ, তোমাদের আগেই বলেছি। মায়ের কিডনিটা খারাপ হয়ে গেছে অনেকটাই, আর মায়ের চোখে স্ট্রোক হয়েছে। মায়ের চোখে আবার অপারেশন করতে হবে। যেই চোখটা অপারেশন হয়েছিল 20 দিন আগে, সেটাকে আবারই করতে হবে। তো যাই হোক, মাই আছে, শুধু বাবা তো নেই। যাই হোক, তাই মাকে খুব আগলে রাখার চেষ্টা করি আমরা। আর ডক্টর ওর জন্য বলেছে খুব রেস্ট্রিকশানে রাখতে, কারণ না হলে হয়তো রেস্ট্রিকশানে না রাখলে মাকে হয়তো ডায়ালিসিস করতে হতে পারে। তাই আমরা চাই না যাতে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করা নাকি খুবই কষ্ট, আমরা শুনেছি। তো যাই হোক, এটাই বলি যাতে করতে না হয়, যাতে তার জন্য আমরা খুব রেস্ট্রিকশনে রাখি। আমার দিদি প্রচণ্ড পরিমাণে মাকে যত্ন করে। তো যাই হোক, দেখো এই যে একটু দই মেখে নিয়েছি, নিয়ে একটু ঢং করছিলাম। আর ঢং ছাড়া আর আছে কি মেয়েদের, তাই না বলো? তো যাই হোক, এবার যাবো স্নানে আমি। তো দই টই মেখে কিন্তু একটুখানি ন্যাকামো করছিলাম কলপাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার ধুয়ে নেবো জামা কাপড়গুলো। দেখো রোদ দেখেছো, সকালবেলায় ওয়েদারটা দেখো কত রোদ, কি বলবো। তো দেখো, এই যে মুখ ধুয়ে নিয়েছি, একদম মুখটা পরিষ্কারও হয়ে গেছে। তো চলো এবার চান করতে হবে। স্নান করে নিয়ে কিন্তু আমাকে ঠাকুর পুজো দিতে, আমার ঘরের বড় বড় মেম্বাররা বসে আছে খাওয়া দাওয়া করতে। তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি। এবার রান্নাবান্নাও করে আমার মাকে দিয়েছিলাম ডাল আর মাছ ভাজা। আমার মা টক ডাল ভীষণ পছন্দ করে। তো মা বলল টক ডাল। আমি বলেছিলাম যে মা, মাছটাকে মাখা মাখা করে দে। আমাদের জন্য মাখা মাখা করেছি, বাট মায়ের জন্য মাছ ভাজা। মা বলল মাছ ভাজা আর ডাল দে। আর আমি খাচ্ছিলাম পান্তা। আগের দিন যেহেতু ছিল একটু পান্তা, আর আগের দিন রাত্রিবেলা আলু ভাজা করেছিলাম, সেটাই ছিল। তো ভাবলাম যে চলো টক ডাল, আলু ভাজা, পান্তা একটু খেয়ে নিই জমিয়ে মায়ের সাথে বসে বসে। তো মাকে দিয়েছিলাম 1টার সময় খেতে, তো আমিও একটু বসে পান্তা খেয়ে নিলাম। তো দেখো, আমার মা সত্যি কথা, টক ডাল পেলে আমার মায়ের আর কিছু লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে মাকে দিয়েছিলাম একটুখানি দইয়ের মধ্যে শশা ঘষে। যেহেতু ডক্টর বলেছে শশাটা আর আঙুরটাই আমার মাকে, শশা আর পেয়ারাটাই বেশি করে খেতে। আর মাঝে মাঝে একটুখানি আপেলও দিতে পারি, আর একটু আঙুরও দিতে পারি, বাট সেটা খুব পরিমাণ মতন। তাই মাকে একটুখানি, মা বলেছিল যে শশা ঘষতে হবে না, তাই আমি বললাম যে চলো ঘষেই দিয়ে দিই, একটু রায়তার মতন বানিয়ে দিই। তাই মাকে দিয়ে দিয়েছিলাম দই আর শশা। আমার মা ভালোই খাচ্ছিল। মা খুব, তো দেখো আমার মায়ের যে পরিষ্কার খাওয়া, বাটিটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি প্রথমে থেকে ভাবলাম কি ধোয়া বাটি, বুঝতে পারিনি পাশে রেখেছিল। তাই যাই হোক, এইসব করতে করতে কিন্তু সময়টা কেটে গেল, আর হয়ে গেল সন্ধেবেলা মাকে দিয়ে দিলাম চা। তা দিয়েছিলাম ক্রিম বিস্কুট। আমার মা ক্রিম বিস্কুট খুব একটা পছন্দ করে না, এটা রাতের খাবার। তো দেখো, রাতের খাবারে হচ্ছে মায়ের হচ্ছে
একটা রুটি আর ডাল। মা বললো যে ডাল দিয়েই আমি রুটি খাবো, আর কিছু লাগবে না। যাই হোক, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আর আমার মা দেখছে আমি প্রচুর কাজ করছি, তাই আমার মা বলছে আমি বিছানাপাটিগুলো, আমার মা সত্যি কথা আমার মা টুকটুক করে বসে বসে যতটা পারে করে দেয়। হাঁটতে চলতে তো মা আমার সেইভাবে পারে না, আমার মায়ের খুব পায়ে প্রবলেম, আর এখন তো চোখে প্রবলেম, কিডনির সমস্যা হয়ে গেছে, বুঝতেই পারছো। যাই হোক, মা টুকটুক করে বসে বসে গুছিয়ে দিচ্ছিলো আমার বিছানাপাটি, আমি ওদিকে রান্নাবান্না করছিলাম। তোমাদেরকে সবাইকে বলি, তোমরা সবাই মন থেকে একটুখানি আমার মায়ের জন্য প্রে করো, যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা, তাই না বলো, বাবা তো নেই, শুধু মাটুকুই রয়েছে। মা যেদিন থাকবে না, সত্যি সব কিছুই যেন ফাঁকা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এটাই বলি, সবার মা ভালো থাকুক, সব মারাই ভালো থাকুক, তারা সুখে থাকুক, তারা সুস্থ থাকুক, সন্তানদেরকে নিয়ে তারা ভালো থাকুক, এটাই বলি। তো যাই হোক, আমার মাও বসে বসে গুছিয়ে দিচ্ছিল। তো চলো, সকাল পার করে কিন্তু চলে এলাম দুপুরে। দুপুরের মেনুতে ছিল ভেন্ডি তরকারি আর ডিম সেদ্ধ আর ভাত। মা বলেছিল শুধু ভেন্ডি সেদ্ধ আর ভাত করে দিতে, তাই আমি বললাম যে না, শুধু ভেন্ডি সেদ্ধ আর ভাত কেমন একটা লাগে, নিজেরা খাবো একটু এটা ওটা, তাই মাকে করে দিয়েছিলাম ভেন্ডির তরকারি আর ডিম সেদ্ধ। মার একটুখানি হলেই মায়ের হয়ে যায়। তো যাই হোক, দেখো চলো, মা এবার খাওয়া শুরু করেছে। তো চলো, তোমরা দেখতে থাকো এবার। ভালো আছে, খাও। একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি টমেটো ঘষে আর একটা দুটো লঙ্কা ঘষে করে দিয়েছে নুন মিষ্টি দিয়ে। গাইস, আমার মা বসে আছে দেখো চুপচাপ। ও মা, মেজদিভাইয়ের বাড়ির মতন এখানে অসুবিধা হয়েছে? মেজদিভাইয়ের বাড়িতে যেরকম মেজদিভাই যত্ন করে এখানে হয়েছে? এখানে অসুবিধা হয়েছে? এইখানে অসুবিধা হয়েছে তোমার? ওই দেখ, বলছি তোমার এখানে অসুবিধা হয়েছে কিছু? না, ঠিকঠাক হয়েছে? মেজদিভাইয়ের বাড়ির মতন তত যত্নও করতে পারিনি। মেজদিভাই যেরকম যত্ন করে, হ্যাঁ হ্যাঁ, বলছি মেজদিভাই যেরম যত্ন করে ওরম তো আমি করতে পারিনি। কি হয়েছে? মেজদিভাই যেরম যত্ন করে আমি তো ওরম করতে পারিনি। তা কি করবে, নিজের শরীর ভালো না আর কি, যা হচ্ছে যথেষ্ট। মেজদিভাই তো তোমাকে একদম ঠিকঠাক করে তাও করে। গাইস, আমার মা তো শুনতে পায় না, তাই কাছে গিয়ে মাকে বলতে হয়। আচ্ছা, বসে আছে চুপচাপ। মা আজকে চলে যাবে, দিদি নিতে আসবে সন্ধ্যেবেলা। আমার শরীর ভালো থাকলে আমি যদি একটা ভালো হাঁটতে চলতে পারতাম, এইগুলো সব পরিষ্কার করে দিতাম। ওগুলো পরিষ্কারই থাকে, ওগুলো মাঝে মাঝে করি, বোতল ফোতল অত হয়ে গেছে বলে ওই জায়গাটা মনে হচ্ছে যে ওই রকম। এইখান থেকে কিছু বোতল আমি ফেলে দিতাম। আরে ফেলে, আমাদের এত বোতল এখানে ছিল না তো, এইখানে তো শুধু এই যে তোমাদের অ্যাকোয়াগার্ডটার সমস্যা হয়েছে বলে এই জন্য এত বোতল। এই জলের বোতলগুলো ফেলে দিবি। আরে ওই জলের বোতলটা নতুন কিনে এনেছে বলে তাই জন্য জমা হয়েছে। না না, যে গৌতম যে কিনে এনেছে জল, ওই বোতলগুলা ওগুলো এখন ফেলতে পাচ্ছি না, ফেললে হবে নাকি, এখন তো আমার তো জল রাখতে হচ্ছে বলে তো ওগুলো রেখেছি, ওগুলো সব ফেলে দেবো। দেখো ভাই, আমার মা তো সবসময় গুছিয়ে গুছিয়ে। এত জাম জাম কোথায়, ধরো কাপ রয়েছে, ফলের ঝুড়ি রয়েছে, জ্যামের শিশি রয়েছে, এগুলো রয়েছে, তা কি করব, জিনিসপত্র তো ভরে যাচ্ছে না একটার পর একটা। মা তো বেশি হাঁটতে চলতেও পারে না, তো দেখো বসে বসে করছে। মা আজকে চলে যাবে, 3 দিন ছিল, তো দিদি আসবে, দিদি নিয়ে যাবে। গাইজ, যতটা আমি পেরেছি আমি করেছি। বসে আছে মা। গাইজ, আমার মা চলে যাচ্ছে দেখো, মা চলে যাচ্ছে। আর এই চটি আমি মোটে পড়তে পারছি না। আচ্ছা, কোথায় যাচ্ছ যে করতে পারছো না? আমার মা বল, জোরে হাওয়া দিয়েছে। হ্যাঁ, কখনো ওয়েদারের তো কোনো ঠিক নেই। এমনিটা মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ আসো, হ্যাঁ আসো। মারও তোমার না পেয়ারা আছে, আঙুর আছে, ওগুলো একটু বের করে নিস, তরকারি দিয়ে দিয়েছি। ও মা, টাটা। ওই দেখ কোন থাকে। তো গাইস, মা চলে গেল, চলো।